কাস্টমার যখন কেক নিয়ে সেটাকে টেস্ট করে খুব সুন্দর একটা রিভিউ দেয়, তখন এমনিতেই মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই কেকটা আমি রাত 1:45 বাজে বেক করছি, মানে কেকটা বেস রেডি করছি। ইভেন কেকটা পুরো কভার করতে করতে আমার রাত 3টা সাড়ে তিনটার মতো বেজে গেছিলো। দেন সকালবেলা উঠে যখন দেখি কেকটা কালারটা ঠিক মতো আসে নাই, ফ্রিজে সেট করার পর তারপর আমি আবারও কেক কালার অ্যাড করছি, যদিও এতে কোনো প্রবলেম হয় না। যাদের কেক কালার অ্যাড করা নিয়ে সব প্রবলেম আছে, যে রেড কালারটা বা গাঢ় কোনো কালার অ্যাড করতে সময় অনেক সময় তিতা হয়ে যায় বা কীভাবে অ্যাড করবেন, সো তাদের জন্য এই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাঢ় কালারগুলি আমরা কিভাবে কেকে দিয়ে থাকি। এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভার একটা কেক, যেটাকে আমি কত ইঞ্চি মোল্ডে বেক করছি আমার নিজেও খেয়াল নাই, যেহেতু আমি কেকটাকে একটু ফ্ল্যাট করতে চাইছি। যদি আমি যতটুকু চাইছি ওরকম হয়েছে পারফেক্টলি, আলহামদুলিল্লাহ। ইভেন এই কেকটা নিয়ে আমার 3বার না জানি 4বার করা। আর এই কেকটার ডেকোরেশন আমি যতবারই করি না কেন ততবারই আমার ভালো লাগে। বিশেষ করে আমি যখন রেড কালারটা করি, ইভেন যখন সুগার বলটা দিয়ে লাস্ট আউটকামটা দেখি, তখন আমার নিজের কাছেই অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ কেকটার রিভিউটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল। আমি ভিডিওর লাস্টে রিভিউটা আপনাদের সাথে শেয়ার করে দিব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই কেকটাকে আমি 2টা স্লাইসে কেটে বোর্ডে কিছুটা ক্রিম দিয়ে, তারপর আমি ফার্স্ট স্লাইসটা দিয়ে আমি ওখানে মিল্কের যে সিরাপটা আছে ওইটা দিছি, দেন হুইট ক্রিম দিছি। হুইট ক্রিম ভালোভাবে দেওয়ার পরে আমি উপরের লেয়ারটা বসাই দিছি, লাস্ট লেয়ারটা বসাই দিয়ে আমি এই মিল্কের যে সিরাপটা আছে ওইটা দিয়ে আমি পুরো কেকটাকে আমি অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম পুটিং করে নিছি। আর আমি আরও অনেকবার ভিডিওতে বলছি, এবারও বলে নিচ্ছি যে আমি কখনোই সরাসরি হুইট ক্রিম ইউজ করি না, আমি তার সাথে অনেক কিছু অ্যাড করে দেন তারপর আমি হুইট ক্রিমটা ইউজ করি, যাতে টেস্টটা একটু ডিফারেন্ট আসে, যাতে আমার প্রফিট কম হোক, বাট এটা জানি যারা নিবে অর্ডার করবে ক্লায়েন্ট জানি এটা পছন্দ করে, যে নেক্সট টাইম জানি সে আমার কাছে আবার আসে। সো যার জন্য আমি প্রফিটটা কম করি। আর বাট তাও অনেকে বলেন যে আমার কেকের প্রাইস বেশি, অন্য পেজে প্রাইস কম। সো সেই ক্ষেত্রে আমার কিছু বলার নাই, কারণ আমি কেকে কী কী জিনিস ইউজ করছি বা কী কী জিনিস ইউজ করতেছি, কী কোন রকমের প্রোডাক্টস আমি কাস্টমারদের দিচ্ছি, সো এগুলির উপরে আমার প্রাইসটা ফিক্সড হয়। তারপরে যদি আপনারা এটা নিয়ে যদি কথা বলেন, তো সেক্ষেত্রে কিছু বলার নেই। এটাকে ফ্রিজ থেকে নামানোর পরে পুরো কেকটাকে আমি হুইট ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। ইভেন উপরে আমি রেড কালারটা কীভাবে দিচ্ছি এটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আমি কখনোই ক্রিমের সাথে কালার অ্যাড করি না, বা পুরোটাকে আমি পুরো ক্রিমটা দিয়ে আমি কালার অ্যাড করে তারপর কেকটাকে আমি পুরো কভার করি না। আমি এভাবে কেকটা কভার করি সবসময়, এতে করে কেকটা তিতাও লাগবে না আর টেস্টটাও খুব ভালো আসবে। আর এই জন্য আপনি যে কোনো যদি এই টিপসটা ফলো করেন, সেক্ষেত্রে আপনি যে কোনো কালার ইজিলি আপনি কেকে এরকমভাবে করতে পারবেন, এতে কোনো প্রবলেম হবে না। নাইফের সাহায্যে আমি কিভাবে কালারটা পুরো কেকে দিয়ে নিচ্ছিলাম, এটা আপনারা ভিডিওতেই দেখতে পারছেন। আর একটা ব্রাশের সাহায্যে আমি কেকের চারপাশে এবং উপরে একটা ডিজাইন করে নিয়েছিলাম। এবং সকালবেলা যখন আমি কেকটাকে ফ্রিজে রাখছি, সকালবেলা উঠে দেখি কেকের কালারটা হালকা হয়ে গেছে, সো যার জন্য আমি আবারও সেম প্রসেসটা ফলো করছি, যার জন্য আমার কেকটা তিতা লাগে নাই। আর অবশ্যই কেক কাস্টমারদের দেওয়ার আগে আমি নিজে টেস্ট করে নিই কেকের টেস্টটা কীরকম আছে, ঠিক আছে কি না। সো যার জন্য আমার এরকম প্রবলেম হয় না। তারপর আমি ব্রাশের সাহায্যে সেমভাবে কেকের চারপাশে আর মাঝখানে একটা ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগে এবং করতেও ভালো লাগে। তারপর আমি যে এখানে নন এডিবল যে বল এবং লিফ দিছি, তারপর এখানে যে বাটারফ্লাই দিছি, এগুলি ভিডিও ক্লিপ নিতে আমার একটুও খেয়াল ছিল না, যার জন্য এটা আপনাদের শেয়ার করতে পারিনি। এখানে যে ফন্ডেন্ট দিয়ে যে নামটা লিখছি, ওটা লেখার পর কিছুটা ফন্ডেন্ট বেঁচে গেছিলো, সেটা দিয়ে আমি কয়েকটা বল বানিয়ে নিয়েছিলাম। সো ওই বলগুলো কেকের উপর দেওয়ার পর ছোটো যে মিনি সাইজের যে একদম হোয়াইট কালার যে পালটা আছে ওইটা দিয়ে নিচ্ছি। কেকটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এটা দেওয়ার পরে। আর কেকটা এতটা সুন্দর এবং এতটা এলিগেন্ট লাগতেছিলো, আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছিলো। সো যারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমার পেজে একটাবার ফলো দেবেন, এবং যারা আমার রোজ ভিডিওগুলি দেখেন তারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের এই কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।